জার্প ওয়েবসাইটে কিভাবে পিআর অর্থাৎ পারচেজ রিকুইজিশন তৈরি ও সাবমিট করবেন। হোম পেজের প্রকিউরমেন্ট অপশন থেকে পারচেজ রিকুইজিশনে ক্লিক করবেন। নতুন পারচেজ রিকুইজিশন তৈরি করতে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করতে হবে। বাম পাশেই প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে। এখানে প্রোডাক্টের নাম, কোড ও স্টক লিমিট দেওয়া থাকবে। প্রয়োজন অনুযায়ী প্রোডাক্ট সিলেক্ট করলে রিকুইজিশন ইনফোতে প্রোডাক্টগুলো অ্যাড হতে থাকবে। প্রোডাক্ট অ্যাড করা হয়ে গেলে রিকুইজিশন ইনফো থেকে রিসিভ ডেট, রিসিভ লোকেশন, রিসিভ টাইপ ফিল আপ করতে হবে। রিকুইজিশন 2 এর ইনফরমেশনও পরিবর্তন করতে পারবেন। প্রত্যেক প্রোডাক্টের রিকুইজিশন কোয়ান্টিটি ও অ্যাপ্রুভ কোয়ান্টিটি ফিল আপ করতে হবে। প্রতিটি প্রোডাক্টের রিকুইজিশন ডেট, টাইপ, রিসিভ লোকেশন এবং রিমার্কস পরিবর্তন করার অপশন আছে। রিকুইজিশন ইনফো এর নিচে এডিশনাল ইনফরমেশনে রিপোর্ট হেডার ও মন্তব্য লিখতে পারবেন। অ্যাটাচমেন্টে ডক ফাইল আপলোড করা যাবে। টার্মস অ্যান্ড কন্ডিশন অপশানে আপনার যে কয়টি টার্মস এবং কন্ডিশন থাকবে তা অ্যাড করে দিতে পারবেন। রিকুইজিশনটি কমপ্লিট হলে নিচে ডান পাশ থেকে সাবমিট করে দিতে পারবেন। রিকুইজিশন কমপ্লিট না হলে সেভ করে রেখে পরবর্তীতে এডিট করেও সাবমিট করা যাবে। আপনার রিকুইজিশন অ্যাপ্রুভ হলো কিনা তা জানতে আবার পারচেজ রিকুইজিশনে গেলে রিকুইজিশন লিস্টের সাথেই অ্যাপ্রুভাল স্ট্যাটাস দেওয়া থাকবে। এছাড়াও আপনি আপনার রিকুইজিশনের অ্যাপ্রুভাল স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন। সকল রিকুইজিশন ম্যানেজার চেক করেন, জেনারেল ম্যানেজার রিভিউ করেন এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যাপ্রুভ করে দেন।